মোবাইলে গেমস খেলছে, মোবাইলে জুয়া খেলছে, প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। একটা যুবক 24টা ঘন্টার ভিতরে 18 থেকে 20 ঘন্টা মোবাইলকে সময় দিচ্ছে। সেখানে যৌনতা, সেখানে জুয়া, সেখানে নাটক, সেখানে সিনেমা। হে যুবক, তোমার এই যৌবনকাল আল্লাহর দেওয়া আমানত, তুমি কি কাজে ব্যয় করছো? বিচারের মাঠে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন। আজকের সামাজিক অবস্থাটা এরকম, মানুষ পাপকে পাপ মনে করছে না, মানুষ গোপনে পাপ করছে, প্রকাশ্যে পাপ করছে। যুবক যুবতী প্রকাশ্যে পার্কে হেঁটে বেড়ায়, বাগানে হেঁটে বেড়ায়, রেস্টুরেন্টে চলাফেরা করে। ও মনেই করছে না যে আমি একজন যুবক, আমি একজন যুবতী। এইভাবে করে প্রেম ভালোবাসার নামে নষ্টামি, এটা পাপ। যুবক মাদকের সাথে আসক্ত, গান বাজনার সাথে আসক্ত, নাচ গানের সাথে আসক্ত, জুয়াতে আসক্ত। সে মনেই করছে না যে আমি পাপ করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, পৃথিবীর মানুষ, তোমরা গোপন পাপ থেকে বেঁচে থাকো, প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনা আল ইসমা, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম, নিশ্চয় যারা পাপ উপার্জন করবে, সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অচিরেই পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা পাপ থেকে বেঁচে থাকো। সেটা হোক গোপন পাপ, সেটা হোক প্রকাশ্য পাপ, গোপন হোক আর প্রকাশ হোক, সেই পাপ থেকে বেঁচে থাকো। যদি তোমরা পাপ করো, পাপের কারণে আমি দুনিয়াতে পাকড়াও করব, পরকালে তো আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, লানুযিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমি পৃথিবীবাসীকে বড় পাপ, বড় শাস্তি দিয়ে ধরার আগে, বড় আযাব দিয়ে ধরার আগেই ছোট ছোট আযাব দিই। আমি পৃথিবীবাসীকে বড় আযাব দিয়ে পাকড়াও করার পূর্বেই ছোট ছোট আযাব দিই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে পাপীরা ফিরে আসে, যাতে করে পাপীরা জানে যে আল্লাহ বলে একজন সত্তা আছে, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি রাজাধিরাজ। এমন একজন সত্তা আছেন যিনি পাপের জন্য শাস্তি দিতে পারেন, পাপের জন্য পাকড়াও করতে পারেন। আজকে পৃথিবীতে যত গজব নাজিল হচ্ছে মানুষের পাপের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এই সমুদ্রে আর স্থলে যত বিপদ, সব মানুষের হাতের কামাই করা। সমুদ্রে এবং স্থলে যত মুসিবত, যত বিপদ, যত গজব, যত আযাব পতিত হচ্ছে, এগুলি সব কার হাতের কামাই করা? মানুষের হাতের। এই কথা আল্লাহ বলছেন। মানুষ নিজের হাতে আযাব ক্রয় করছে। কেন? মানুষ যখন পাপের ভিতরে নিমজ্জিত থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের কারণে দুনিয়াতে শাস্তি দিবেন, পাকড়াও করবেন। আর এই শাস্তি, এই আযাব, যারা পাপী, যারা কাফের, যারা বদ শ্রেণীর লোক, তাদের জন্য হবে আযাব, আর মুমিনদের জন্য হবে এটা পরীক্ষা। কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সমুদ্রে এবং স্থলে যত বিপদ আসে সব মানুষের হাতের কামাই করা। সমুদ্রে স্থলে বিপদ কি? অনাবৃষ্টি, খরা, ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, বিভিন্ন রোগ জীবাণু, এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিপদ, গজব। মানুষ বলছে যে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ,
ভূমিকম্প থেকে বাঁচতে হলে এই করতে হবে। ভূমিকম্প থেকে বাঁচার জন্য যত প্রস্তুতি নেন, কোনো প্রস্তুতি কাজে দিবে না। ভূমিকম্প নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দেওয়া আযাব, গজব। ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে দেওয়া গজব, আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, মানুষ যখন সমাজে পাপ কাজ করতে থাকবে, পাপের কারণে আমি তাদেরকে দুনিয়াতে গজব নাজিল করব। এগুলি হবে ছোট ছোট গজব, যাতে করে তারা আমাকে ভয় করে ফিরে আসে। আর পরকালে বিশাল আযাবের জায়গা রেখেছি, সেটা হলো জাহান্নাম। যদি এখন তওবা করে ফিরে আসেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। তো কি কি পাপের কারণে কি কি গজব আল্লাহ নাজিল করেন, এটাও আল্লাহ কোরআন এবং হাদিসে বলে দিয়েছেন। কি পাপ করলে কি গজব হবে, কি পাপ করলে আল্লাহ কি আযাব দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন দেশে দুইটা পাপ প্রকাশ পাবে, এক জেনার পাপ, দুই সুদের পাপ। যখন কোন দেশে, এলাকায়, গ্রামে, যেই ভূখণ্ডে দুইটা পাপ প্রকাশ পাবে, এক সুদের পাপ, দুই জেনার পাপ, আল্লাহর নবী বলছেন এই দুইটা পাপ যখন করবে কোন জাতি, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাবকে হালাল করে নিল। যারা এই দুইটা পাপ করলো, তারা আল্লাহর আযাবকে কি করে নিল? হালাল। আপনি বলছেন যে প্রাকৃতিক দুর্যোগ, ওটা প্রাকৃতিক দুর্যোগ নয়। ভূমিকম্প, অনাবৃষ্টি, খরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যে সারা বছর বৃষ্টি হবে, যার কারণে ফসলই হবে না, এটাও গজব। আবার এমন একটা দিন আসবে, এমন একটা যুগ আসবে যে সারা বছর খরা হবে, ফসল হবে না, এটাও গজব। অনাবৃষ্টি, খরাও গজব, বেশি বৃষ্টি, এটাও গজব। এটা হবে মানুষের পাপের কারণে। ভূমিকম্প হবে, আল্লাহ জাতির নিকটে ভূমিকম্প চাপিয়ে দিবেন। স্বৈরাচারী, অত্যাচারী, বদমেজাজি শাসকের পক্ষ থেকে নির্যাতন চাপিয়ে দিবেন। মানুষকে বানর, শূকর বানিয়ে দিবেন। এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই এলাকার লোকেরা দুইটা পাপ করবে, যেই দেশ, যেই ভূখণ্ডের লোকেরা দুইটা পাপ করবে, ওই দুইটা পাপের কারণে তাদের উপরে শাস্তি নাজিল হবে। তারা আল্লাহর গজবকে তাদের জন্য হালাল করে নিবে। দুইটা পাপের, এক হচ্ছে জেনা, আর এক হচ্ছে সুদ। দেখেন, আপনার এলাকায় যদি সুদের পাপ আর জেনার পাপ থাকে, তাহলে ওই এলাকায় গজব নাজিল হবে, আজ হোক আর কাল হোক হবেই। আজকে যৌনতা, জেনাবা বিচার ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে, সমাজে, রাষ্ট্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জেনা অশ্লীল কাজ। ওয়াসাআ সাবিলা, এটা একেবারেই মন্দ রাস্তা, নিকৃষ্ট পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার নিকটবর্তী হতে নিষেধ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা, আদম সন্তানের আমলনামাতে জেনার পাপ লেখা হয়। ফাল আয়নানে জেনাহুমান নাজর, মানুষ তার চোখ দিয়ে জেনা করে। দুই চোখের জেনা, যেটা চোখ দিয়ে দেখে, উলঙ্গ নারী, মোবাইল, টিভি, সিনেমা, যেটা চোখ দিয়ে দেখা হয়, এটা হলো চোখের জেনা। ওয়াল উজুনানে জেনাহুমাল ইস্তেমাউ, দুই কানের জেনা, কান দিয়ে জেনার গল্প শোনা। ওয়াল ইয়াদাহু জেনাহাল বাতশ, হাতের জেনা, হাত দিয়ে
পরনারীকে স্পর্শ করা, ও রিজলু জেনাহান খোতা, পায়ের জেনা, জেনার রাস্তায় চলা, টিভি সিনেমার রাস্তায় চলা, নগ্ন নারীকে নিয়ে চলা, নগ্ন নারীর জন্য চলা, নগ্ন নারীকে নিয়ে পতিতালয়ে সময় দেওয়া, এগুলো হলো পায়ের জেনা। এরপরে আল্লাহ নবী বলছেন ওয়াল কালবি হেতামান্না, অন্তরের জেনা, অন্তরে পরিকল্পনা করা, অমুক নারীর সাথে জেনা করতে হবে, অমুক পুরুষের সাথে জেনা করতে হবে। পরকীয়ায় লিপ্ত আছে কত মানুষ, এরা জেনা করছে। ওই সাদ্দিকু জালিকাল ফারজুকা জিবহু, এইভাবে চোখ হাত পা অন্তর দিয়ে জেনা করতে করতে লজ্জাস্থান তার বাস্তবতা ঘটিয়ে দেই, লজ্জাস্থান দিয়ে জেনায় লিপ্ত হয়। আজকে সামাজিক ব্যবস্থাটাই জেনার উপর দিয়ে যাচ্ছে। প্রায় পুরুষ নারী এই পরকীয়ার সাথে সম্পৃক্ত, প্রায় নারী পুরুষ যুবক যুবতী অবৈধ মেলামেশায় শারীরিক সম্পর্কে সম্পৃক্ত আছে। আল্লাহর নবী কঠিন ভাবে নিষেধ করেছেন তোমরা জেনায় লিপ্ত হয়েও না। আল্লাহর নবী বলছেন আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিব, যারা বিবাহের পরে জেনায় লিপ্ত হবে রজম, তাদের শাস্তি হলো বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হলো শরঈ বিধান। যারা বিবাহের পরে জেনায় লিপ্ত হয়, স্বামী থাকার পরেও যারা পরপুরুষের সাথে জেনা করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। স্বামী থাকার পরও যারা পরপুরুষের সাথে যেই নারী জেনা করেছে, স্ত্রী থাকার পরও যেই পুরুষ পরনারীর সাথে জেনা করেছে, এটা হলো জেনার শাস্তি। বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তার শাস্তি ইসলামে মৃত্যুদণ্ড। ধরন কি? তাকে খোলা মাঠে নিয়ে যেতে হবে, বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিতে হবে, এরপরে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। অল বিক্রু বিল বিক্র তাগরিবু আমিন মিয়াতা জালদাতিন। আল্লাহর নবী বলছেন যারা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাদের শাস্তি হবে 100টা লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা ছাড়া। যেই সমাজে এইভাবে জেনা ব্যভিচার বেশি হবে, অবৈধ সম্পর্ক বেশি হবে, যেই রাষ্ট্রে জেনা ব্যভিচার বেশি হবে, অবৈধ সম্পর্ক, এই লুচ্চামি, অশালীনতা, এই নষ্টামি বেশি হবে, এই এলাকায় এই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। সেটা হতে পারে খরা, সেটা হতে পারে অতিবৃষ্টি, হতে পারে অনাবৃষ্টি, হতে পারে গজব, টর্নেডো, ঘূর্ণিঝড়, হতে পারে ভূমিকম্প, হতে পারে তাদের আকার আকৃতি বিকৃতিকরণ। আল্লাহর নবী এভাবেই বলছেন, যে এলাকায় জেনার পাপ আর সুদের পাপ প্রকাশ পাবে, সেই দেশের লোকেরা আল্লাহর পক্ষ থেকে গজবকে হালাল করে নিবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইগণ, হে যুব সমাজ, যুবতী সমাজ, জেনা থেকে বিরত থাকো, জেনা থেকে ভয় করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসুন ইজা তুলিতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকু বিহিন্না। শোনো, 5টা জিনিস দিয়ে আল্লাহ জাতিকে পরীক্ষা করবেন, 5টা জিনিস দিয়ে আল্লাহ কওমকে পরীক্ষা করবেন। তার এক, লাম তাজহারিল ফায়সাতু ফি কওমিন কাত্ত, যে এলাকায় জেনার পাপ ঢুকে যাবে, ওই এলাকায় আল্লাহ রোগ দিবেন, মহামারী দিবেন, কলেরা দিবেন, মহামারী দিবেন, এইডস দিবেন, গনোরিয়া দিবেন, একেবারে দুরারোগ্য ব্যাধি দিবেন। যারা অবৈধভাবে জেনায় লিপ্ত হয়, তাদেরকে আল্লাহ এমন রোগ দিবেন যে রোগ পূর্বের কোনো বংশে ছিল না। আজকে কত নতুন নিত্য নতুন রোগ জীবাণু ঢুকেছে এই জেনার পাপ বাড়ার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি, অচিরেই আমার উম্মতের ভিতরে যখন 3টা পাপ চালু হবে, তখন 3টা গজব দিবেন, খাসফুন, কাজফুন, মাসখুন। অচিরেই আমার উম্মতের ভিতরে ভূমিকম্প বেশি হবে, আর স্বৈরাচারী অত্যাচারী শাসকের পক্ষ থেকে জুলুম চাপিয়ে দেওয়া হবে, আর মাসখুন, মানুষের আকার আকৃতি বিকৃত করা হবে। 3টা গজব আল্লাহ দিবেন।
তিনটা পাপ করার কারণে। এক, ইদা জালিকা শারিবুল খুমরা, যখন যে এলাকায় যে দেশে মাদক সেবনকারী বেশি হবে, মাদকতা ছেয়ে যাবে, সে এলাকায় ভূমিকম্প দিবেন। ওয়াত্তাখাযুল কায়নাত, যারা নাচ গানে মত্ত থাকবে। ওয়াদারাবু বিল মাযিব, যারা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে। তিনটা পাপ যারা মাদক সেবন করবে। এক। দুই, যারা গান বাজনা নিয়ে পড়ে থাকবে, নর্তকী নাচাবে। তিন, যারা বাদ্যযন্ত্র দিয়ে বিভিন্ন দিবস পালন করবে। এই তিনটা পাপ যে এলাকায় যেই দেশে থাকবে, সেই এলাকায় সেই দেশ আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। কি গজব? এক, ভূমিকম্প বেশি দিবেন। দুই, স্বৈরাচারী অত্যাচারী শাসকের নির্যাতন চাপানো হবে। তিন, মানুষের আকার আকৃতি পরিবর্তন করা হবে, মানুষকে শূকর বানর পরিণত করা হবে। আজ হোক আর কাল হোক এটা হয়ে যেতে পারে, হবে। এগুলোকে একটা কিয়ামতের আলামত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আজকে আপনি দেখেন সামাজিক অবস্থা, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর সমাজে পরিপূর্ণ। আপনি দেখেন জেনাবা বিচার, বেপর্দা নারী সমাজে পরিপূর্ণ। আরে পরিবারে পর্দাই নেই, পর্দার বিধানই নেই, নারী ল্যাংটা হয়ে চলছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না। তার এক, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, ওই নারী, ওই উলঙ্গ ল্যাংটা নারী, যেই নারী উলঙ্গ ল্যাংটা, যেই নারী অর্ধনগ্ন, যেই নারী বেহায়া বেশরম অশালীন পোশাক পরে চলে, ওই বেপর্দা নারীর দিকে আল্লাহ বিচারের মাঠে রহমতের দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে তাকাবেন না। উপস্থিত বৈঠকের যারা দায়িত্বশীল, পরিবারের যারা সদস্য, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোনকে পর্দায় রাখেন। তারা যেন অশালীন পোশাক পরে, তারা যেন জেনায় অবৈধ সম্পর্কে লিপ্ত না হয়। আপনি পরিবারের সদস্য, আপনি সতর্ক থাকেন, নাহলে আপনি হবেন দায়ুস। যার স্ত্রী বেপর্দায় চলছে সে হবে দায়ুস, যার মেয়েটা বেপর্দায় চলছে সে হবে দায়ুস, যার বোনটা বেপর্দায় চলছে সে হবে দায়ুস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করা হয়েছে। তার এক হচ্ছে দায়ুস। দায়ুসকে? যার স্ত্রী, যার মেয়ে, যার বোন বেপর্দায় চলে, ওই পুরুষ ব্যক্তিটা দায়ুস, এর জন্য জান্নাত হারাম। আপনি পরিবার ঠিক করেন, এরপরে জান্নাত হবে। আর একটা কথা আপনাকে বলে রাখি, যে পৃথিবীতে দুই শ্রেণীর পাপী আছে, এরা খুবই খারাপ। পৃথিবীতে দুই শ্রেণীর পাপী আছে, যেই দুই শ্রেণীর পাপের জন্য, পাপী ব্যক্তির জন্য দোয়া করা শরীয়তে হারাম করে দিয়েছেন। এরা এত নিকৃষ্ট, পৃথিবীতে দুই শ্রেণীর পাপী আছে, এদের জন্য শরীয়ত দোয়া করা হারাম করেছেন। তার এক নম্বর পাপী হলো বেপর্দা নারী, উলঙ্গ নারী, বেহায়া বেশরমা নারী, যারা রাস্তাঘাট, স্কুল, কলেজে ল্যাংটা পোশাক পরে চলে, এদের জন্য শরীয়তে দোয়া করা হারাম। আল্লাহর নবী বলছেন, যখন তোমরা উলঙ্গ নারীকে দেখবে, তখন দেখার সাথে সাথে অভিশাপ দাও। কি দাও? কি দিতে হবে? বোঝেননি মনে হয়। ব্যতিক্রম দুই শ্রেণীর পাপী। যদি এই দুই শ্রেণীর পাপী সমাজে থাকে, যারা এই দুইটা পাপ করে বেড়ায়, এদের জন্য দোয়া করা হারাম। দোয়া করা কি? হারাম। এটা হলো শরীয়ত। তার একটা হচ্ছে ওই যে নারী, যেই নারী ল্যাংটা পোশাক পরে চলছে, যেই নারী অর্ধনগ্ন পোশাক পরে ঘুরে, স্কুল, কলেজ, মাঠে ময়দানে হাট বাজার দখল করেছে, ল্যাংটা পোশাক পরে স্কুল কলেজে গেছে আপনার মেয়েটা, আপনার স্ত্রীটা বাজারে গেছে ল্যাংটা পোশাক পরে, এই নারীর জন্য দোয়া করা হারাম। আল্লাহর নবী বলছেন, ইল আনুহুন্না, তুমি এদেরকে তোমরা দেখার সাথে সাথে অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালউনাত, কেননা এরা হলো আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। ল্যাংটা, যারা বেপর্দা নারী,
এরা আল্লাহর পক্ষ থেকেই অভিশপ্ত। দেখার সাথে সাথে এদেরকে অভিশাপ দাও। রাস্তাঘাটে চলছে ল্যাংটা নারী। ওই যে আমেরিকা ব্রিটেনের ছোঁয়া পেয়েছে বাংলাদেশের নারীরা, আমেরিকা ব্রিটেনে ল্যাংটা কাপড় পরে, আর এদেশের নাটক সিনেমা তৈরি করা হয় ওই পোশাক ফ্যাশনের নামে, নারী প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতার নামে। আরে নারী প্রতিযোগিতা হয়তো হয়, এখন বাংলাদেশে আবার হিজড়াদের প্রতিযোগিতাও শুরু হয়েছে। আজকে মিডিয়াতে ওই পুরুষ, সবচেয়ে সুদর্শন পুরুষ যে হলো অরিজিনাল হিজড়া, এ হলো সুদর্শন পুরুষ। ওই ওকে যে যাকে সুদর্শন পুরুষ বলে পুরস্কার দিচ্ছে, ওকে এক সাইডে রাখবেন আর বান্দরকে এক সাইডে রাখবেন, ওর চাইতে বান্দর চেহারা ভালো আছে। তারপরেও মিডিয়া বলছে যে ও নাকি সুদর্শন, যে হলো অরিজিনাল হিজড়া, যার হাঁটার ঢং, কথা বলার ঢং একেবারে হিজড়া, ও হচ্ছে অরিজিনাল নাকি সুদর্শন পুরুষ, ও অরিজিনাল একেবারে হিজড়া। আজকে প্রদর্শনী শুরু হয়েছে, সুন্দরী প্রতিযোগিতা, নারী পুরুষ। আর এদেশের বাংলাদেশের যারা চলচ্চিত্র পরিচালনা করে, যারা নাটক সিনেমা, নর্তকী গায়িকা পরিচালনা করে, এখন নাটক সিনেমা তৈরি করা হয় সমাজে জেনা প্রতিষ্ঠা করার জন্য। আর এই পতিতালয়ের নায়ক নায়িকা নাটক সিনেমার মাধ্যমে এদেশের তরুণ তরুণীর ঈমানকে এরা নষ্ট করে দিয়েছে। এরা এই জন্য আল্লাহর নবী আগেই বলেছেন, 1450 বছর পূর্বেকার বক্তব্য, তিনি বলছেন লা তাবিউল কাইনাত, তোমরা নাটক সিনেমা নর্তকী তৈরি করো না, ক্রয় বিক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, কোন ছেলে মেয়েকে নাটক সিনেমা গান শিখিয়ে দিও না। লা খায়রা ফি তিজারাতিন, এই নাটক সিনেমা নর্তকী গায়িকা এই ব্যবসাতে কোনো কল্যাণ নেই। তোমার চলচ্চিত্রের নায়ক 1000 কোটি টাকার মালিক, চলচ্চিত্র করে করে, নাটক করে করে কোটি টাকার মালিক, কিন্তু এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আছে। এমন অভিশাপ, শেষ পর্যন্ত এরা মৃত্যুবরণ করে, প্যারালাইজড হয়ে চিকিৎসার অভাবে ভিক্ষা করে করে মারা যায়। এরা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। এটা আল্লাহর নবী বলছেন। এই যে পতিতালয়ের নায়িকাকে তুমি দেখো, এরা হলো অভিশপ্ত। যারা এইভাবে ল্যাংটা পোশাক পরে চলে, এরা হলো অভিশপ্ত। যুবক, তুমি বলো তো দেখি, তুমি কিভাবে বুঝবে এই হাদিসটা? আল্লাহর নবী কেন বললেন? কেন বললেন না যে একটু হেদায়েতের দোয়া করো, একটু দোয়া করো যে না ওই মহিলাকে আল্লাহ হেদায়েত দান করুক? আরে যেই নারীটা ল্যাংটা, যেই নারীটা নাটক সিনেমায় দেহ বিক্রি করে, উলঙ্গ পোশাক পরে অভিনয় করে, নাটক সিনেমা যারা তৈরি করছে, যারা রাস্তাঘাটে উলঙ্গ নারী দিয়ে সুন্দরী প্রতিযোগিতার নামে নারীকে পণ্য করে যারা রাস্তায় নামিয়ে দিয়েছে, যেই নারী ল্যাংটা পোশাক পরে চলে, এটা হলো যৌনতা, এটা হলো বেহায়াপনা, এটা হলো ব্যভিচার। যখন এই নর্তকী, নায়িকা, গায়িকা, নাটক সিনেমা যেই দেশে চলবে, যেই দেশে উলঙ্গ নারী চলবে, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। ভূমিকম্প কেন হলো? ওই ল্যাংটা নারীর জন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে। একটা বিল্ডিং ধসে পড়েছে ওই ল্যাংটা নারীর জন্য। ওই নারীকে আল্লাহর নবী এজন্যই অভিশাপ দিতে বলেছেন। কেন? যে বিল্ডিংটা ধসে পড়েছে, সেই বিল্ডিং এ অনেক ভালো মানুষ ছিল, ছিল না? বোঝনি তুমি? এখন যদি এই মাটিটা আল্লাহ মাটির নিচে চাপিয়ে দেন, এখানে অনেক ভালো মানুষ আছে, কিন্তু ভূমিকম্প দিলেন কেন? আল্লাহ ভূমিকম্প দিলেন কেন? খারাপ মানুষের জন্য না ভালো মানুষের জন্য? ওই যে ল্যাংটা নারী, আল্লাহর নবী বলছেন যেই দেশে ল্যাংটাপনা বেশি হবে, সেই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। তাই তো আল্লাহর নবী বলছেন যে ওই ল্যাংটা মহিলার কারণে অনেক মজলুম ব্যক্তি মাটি চাপা পড়ে ভূমিকম্পে ঘর বাড়ি গাড়ি হারিয়ে ফেলছে না? এর জন্য দায়ী ওই ল্যাংটা নারী। তাই তো আল্লাহর নবী বলছেন ওদেরকে দেখার সাথে সাথে কি দাও? অভিশাপ দাও। এটা আশ্চর্য একটা প্রাণী, যেটা হলো আপনার বোন। এই যুবক, তোমার বোন যদি ল্যাংটা হয়ে রাস্তাতে ঘুরে, তো শরীয়ত বলছে দেখার সাথে সাথে তাকে অভিশাপ দাও, আল্লাহ তাকে গজব দিয়ে ধ্বংস করো। ও কত খারাপ! তাহলে আজকে তুমি তোমার বোনকে, আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে বুঝান
ল্যাংটা পোশাক পরিবর্তন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এলাকায় দুটি পাপ বেশি প্রকাশ পাবে, একটা হচ্ছে জেনার পাপ, একটা হচ্ছে সুদের পাপ। বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে সুদ খাওয়া ফরজ সব জায়গাতে। আপনি ওই ব্যবসায়িক যে চাকরিজীবী যে আছে, আপনি চাকরি যে করছে, ব্যবসা যে করছে, কৃষিকাজের সাথে জড়িত, সবাই এই ব্যাংকিং সিস্টেমে জড়িত, সুদী অর্থনীতির সাথে জড়িত। অথচ সুদ খেলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব নাজিল হয়, এটা তো গজব। এরপরে তো পাপ হচ্ছে। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে আল্লাহর নবী বলছেন 36 বারের চাইতে বেশি মায়ের সাথে জেনা করলো সে। আল্লাহর নবী বলছেন, আর রাবাউ সাবনা জুজান, সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা আয়ানকা রাজুলুম মাহু, সুদ খেলে 70 রকমের পাপ হয়। তার সবচেয়ে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। সেটা পানের দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকানদারি করে খাচ্ছে, এটা ব্যবসায়িক ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে খাচ্ছে, ব্যাংকের লোন। এই সুদী অর্থনীতি, এগুলি হারাম। ওর জীবিকা নির্বাহ হারাম, সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাইদাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদ যে দেয়, সুদ যে গ্রহণ করে, সুদের 2 জন সাক্ষীদাতা, সুদের লেখক, সুদী ব্যাংকে যারা চাকরি করে, এদের উপরে আল্লাহর নবীর অভিশাপ রয়েছে। সুদী ব্যাংকে চাকরি করাও হারাম। কথা বুঝেননি মনে হয়? আপনার এই এলাকায় সুদী ব্যাংক নাই মনে হয়, তাই না? এদিকে সুদখোর নাই, তাই বুঝতে পারেন। আজকে তওবা করেন, যে এলাকায় সুদের পাপ বেশি হবে আর জেনা বেশি হবে, সে এলাকা আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আর 3টা পাপ যখন প্রকাশ পাবে, এক হলো মদের পাপ। আজকে সামাজিক অবস্থা দেখেন, সবাই মদের সাথে জড়িত। কেউ বা সিগারেট, কেউ বা বিড়ি, কেউ বা জর্দা, কেউ বা গুল, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, বিয়ার, প্যাথিডিন, রাসায়নিক বলেন, প্রাকৃতিক বলেন, মাদকতার সাথে জড়িত। যারা এই মাদকতার সাথে জড়িত, এরা হলো পাপী। আর এদের কারণে সমাজে গজব নাজিল হয়। যে এলাকায় মদখোর বেশি আছে, সেই এলাকায় আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প হবে। আজকে দেশে বেশি বেশি ভূমিকম্প হচ্ছে, আগামীতে আরো হবে। যদি মাদকতার পাপ বেশি হয়, জেনার পাপ বেশি হয়, সুদের পাপ বেশি হয়, নষ্টামি বেপরদার পাপ যদি বেশি হয়, সেই এলাকায় আল্লাহ গজব নাজিল করবেন। যুবক, তুমি আজকে মাদক থেকে তওবা করো, তুমি বিড়ি, সিগারেট, জর্দাগুল থেকে তওবা করো, গান বাজনা থেকে তওবা করো, আর নাটক সিনেমা দেখবা না। তুমি হবে অভিশপ্ত মানুষ। তুমি যদি বিড়ি, সিগারেট, সুদের সাথে জড়িত থাকো, তাহলে তুমি হবে অভিশপ্ত মানুষ। তুমি এমনিতেই তো পাপ করছো, আর তোমার কারণে আল্লাহ সেই ভূখণ্ডে গজব নাজিল করবে। তুমি সাবধান হও, তোমার কারণে গজব নাজিল হবে। সেই গজবে তুই পাকড়াও হবে। পরকালে তোমার জন্য জাহান্নাম রেডি আছে। যুবক, হে যুবতী মেয়ে, পর্দা করতে শিখেন। বেহায়াপনা, নষ্টামি, ভণ্ডামি পরিবর্তন করেন, পাপকে মূল্যায়ন করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন নারী পুরুষ জেনায় লিপ্ত থাকতে পারে না ঈমান নিয়ে। কোন মুমিন নারী পুরুষ মাদক সেবন করতে পারে না ঈমান নিয়ে। কোন মুমিন নারী পুরুষ চুরি করতে পারে না ঈমান নিয়ে। আল্লাহর নবী বলছেন, ইজা জানাল আব্দু, কোন নারী পুরুষ যখন জেনা করে, ফাকানা ফাওকা রাসিকা যুল্লা, তখন তার ঈমানটা বের হয়ে মাথার উপরে ছায়ার মতো ঘুরতে থাকে। ফাইন তাবা ওয়া নাজা, সে যদি জেনা থেকে তওবা করে, জেনা করা ছেড়ে দেয়, ফাগাফারা, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এমন ক্ষমা করেন, সুকিলা কলবুহু, তার অন্তরকে পরিচ্ছন্ন করে দেন। যখন একজন মানুষ জেনা করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। যখন একজন নারী অথবা পুরুষ মদ পান করে,
তখন তার ভিতরে ঈমান থাকে না। যখন একজন মানুষ চুরি করে তখন তার ভিতরে ঈমান থাকে না। এই জন্য জেনার পাপ, মদের পাপ, চুরির পাপ, এগুলি কবিরা গুনাহ। এগুলি করলে ঈমান বের হয়ে যায়। যখন তওবা করে ফিরে আসে, মদ খাওয়া ছেড়ে দেয়, জেনা করা ছেড়ে দেয়, চুরি করা ছেড়ে দেয়, তখন আদাইলাহিল ঈমান, ঈমানটা তার কলবে ঢুকে যায়। হে যুবক, পাপকে মূল্যায়ন করো। পাপকে মূল্যায়ন করে না যারা মুনাফিক। আল্লাহর নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, নিশ্চয় মুমিন নারী পুরুষ পাপকে মনে করে কয়দুন তাহতা জাবালিন, বিশাল পাহাড়ের মতো মনে করে যে পাহাড়ের পাদদেশে বসে আছি, ইয়া খাফা আই ইয়াকা আলাইহি, কখন জানি পাহাড়টা ধসে মাথায় পড়ে যাবে। মুমিন ব্যক্তির কাছে পাপ বিশাল পাহাড়ের মতো। তাই তো মুমিনেরা পাপ থেকে বেঁচে থাকে, কখন জানি আল্লাহ আমাকে পাকড়াও করবেন। ইন্নাল ফাজিরা, আর যে মুনাফিক, ইয়ারা যুনুবাহু, মুনাফিক তারা পাপকে মনে করে কাযযাব, মাছির মতো, মারাল আনফি, যেমন নাকের ডগায় মাছি পড়লে মাছিকে তেজ করে উড়িয়ে দেন, ঠিক মুনাফিক নারী পুরুষ পাপকে মাছির মতো মনে করে, ও পাপকে পাপই মনে করে না। তাই তো সালাত আদায় করে সুদ খেয়ে বেড়ায়, সালাত আদায় করে ঘুষ খেয়ে বেড়ায়, সালাত আদায় করে দুর্নীতি করে বেড়ায়, সালাত আদায় করে জেনা করে বেড়ায়, সালাত আদায় করে মোবাইলে নাটক সিনেমা, আপনার নর্তকী নায়িকা গায়িকা নাচ গান দেখে। এ হলো মুসল্লি ঠিক, কিন্তু হলো মুনাফিক মুসল্লি। যে সালাত আদায় করে পাপও করে, সে হলো মুনাফিক মুসল্লি। আল্লাহর নবী বলছেন যে মুনাফিকেরা পাপকে মূল্যায়নই করে না। পাপ থেকে বেঁচে থাকেন, পাপ কাউকে ছাড়ে না। আল্লাহ নবী বলছেন, আয়েশা ছোট পাপ থেকেও বেঁচে থাকো। ছোট পাপ করতে করতে ছোট পাপটাই বড় পাপ হয়ে যায়, পরকাল নষ্ট হবে, আল্লাহ তোমাকে পাকড়াও করবেন। এই জন্য যুবক, তুমি পাপ থেকে বেঁচে থাকো। মাদকতার পাপ, জেনার পাপ, জুয়ার পাপ, সুদের পাপ, ঘুষের পাপ। হে যুবতী মেয়ে, তুমি নষ্টামি থেকে বেঁচে থাকো, বেপরদায় চলা থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী বলছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, কিন্তু আমি চোখে দেখলাম না, শেষ জামানায় তারা বের হবে। কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার, এমন এক শ্রেণী বের হবে যাদের হাতে লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, যারা মানুষকে পিটাবে রাস্তাঘাটে, অফিস আদালত কলকারখানাতে হাঙ্গামা দাঙ্গামায় লিপ্ত হবে। তার প্রমাণ, তুমি প্রচলিত রাজনীতিতে মাঠে নেমে তুমি রিক্সা ভাঙো, গাড়িতে আগুন লাগিয়ে দাও, নির্বিচারে নিরপরাধ মানুষকে তুমি লাঠি দিয়ে পিটাও। আল্লাহর নবী এই কথাই বাস্তব চিত্র তুলে ধরে বলছেন, শেষ জামানায় কিছু যুবকের হাতে থাকবে লাঠি, যারা প্রচলিত এই বেহায়াপনা, এই অর্ধনগ্ন, এই ইহুদি খ্রিস্টানের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে নির্বিচারে মানুষের উপরে জুলুম করবে, যারা রাস্তাঘাট দখল করবে, যারা মানুষকে অন্যায়ভাবে পিটাবে লাঠি দিয়ে, এরা জান্নাতে যাবে না। যুবক, তুমি যদি ওই কাতারে থাকো, ওই কাতারে থাকো, তাহলে তোমার জন্য জান্নাত হলো না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর দ্বিতীয়কে, ওটাই হলো ওই যে নারী, নিসান কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছেন, ওই নারী, যেই নারী পোশাক পরার পরে উলঙ্গ থাকবে, মানে পোশাক পরবে এমন পোশাক যেটা পরলেও তার শারীরিক গঠন, অবয়ব সব পরপুরুষের চোখে প্রকট হয়ে দেখা দিবে। আজকে রাস্তাঘাটে দেখেন, একটা নারী পোশাক পরেছে, তার সামনে পিছন শারীরিক গঠন বোঝা যায়, আঁটো পোশাক, ফ্যাশন পোশাক। আপনার নারী, আপনার স্ত্রী, আপনার মেয়েটা পড়েছে, ওটাই নগ্ন পোশাক, ওটাই হলো অশালীন পোশাক। আল্লাহর নবী বলছেন, নারী পোশাক পরে থাকবে, কিন্তু সেটা উলঙ্গ পোশাক। আল্লাহর নবী বলছেন, এই নারী পুরুষকে আকৃষ্ট করবে, পুরুষ নারীর দিকে আকৃষ্ট হবে। রুসহুন্না কাসনিমাতিল বুখতিল মায়লা, কিছু নারী রাস্তাঘাটে চলবে চুলগুলি ফেটকিয়ে দিয়ে, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা তো জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 500 বছর পথের দূরত্ব থেকে। কিন্তু আপনার এই উলঙ্গ নারী স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে,
ওই জান্নাতে তো যাওয়া বহুদূরের কথা, জান্নাতের সুগন্ধি পাবে না। রাস্তাঘাটে ল্যাংটা হয়ে বের হয় মানে, আপনার মেয়ে বাজার দখল করেছে মানে, আপনার অনুমতিতে, আপনার বিনা অনুমতিতে আপনার স্ত্রী, আপনার মেয়ে এ বাড়ি ও বাড়ি যাবে না, রাস্তাঘাটে যাবে না। আশ্চর্য কথা, জাহেলিয়াতকে কবর দিতে হবে। আল্লাহ নবী বলছেন যে মান দাবি দাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে মানুষকে ডাকে, ফমিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের খড়ি হবে। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী, ওয়াইন সামা সাল্লাহ, যদিও সে সালাত সিয়াম আদায় করে তারপরও জাহেলিয়াতের মধ্যে থাকলে কি জাহান্নাম হবে? তিনি বলছেন হ্যাঁ। জাহেলিয়াত মানে গান বাজনা, জাহেলিয়াত মানে উলঙ্গ হয়ে চলা, বেপরদায় চলা, জাহেলিয়াত মানে মাদক সেবন করা, জাহেলিয়াত মানে আপনার নষ্টমী করা, জাহেলিয়াত মানে সুদ, জাহেলিয়াত মানে ঘুষ, জাহেলিয়াত মানে ছবি পূজা, মূর্তি পূজা, জাহেলিয়াত মানে শিরক, জাহেলিয়াত মানে বিদআত। যারা এই জাহেলিয়াতের মধ্যে থাকবে, মানুষকে আহ্বান করবে, এরা সালাত সিয়াম আদায় করার পরও জাহান্নামে যাবে। যুবক, হে যুব সমাজ, তোমার এই যৌবনকাল আল্লাহর দেওয়া আমানত, বিচারের মাঠে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন, যুবক তুমি তোমার যৌবনকাল কি কাজে ব্যয় করেছ? তখন তুমি কি জবাব দিবে? তুমি তো ক্যারামের আড্ডাতে, লুডোর আড্ডাতে, তাসের আড্ডাতে, তুমি জুয়ার আড্ডাতে যৌবনকালকে ব্যয় করেছ। তুমি নগ্ন নারীকে নিয়ে যৌবনকাল ব্যয় করেছ। তোমার হাতে শোভা পায় কোরআন মাজিদ হাদিস, তোমার হাতে কেন থাকবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের লেখা উপন্যাস কেতাব? তোমার হাতে থাকবে কোরআন হাদিস, তোমার পকেটে থাকবে কলম, যে কলম দিয়ে তুমি ইসলাম লিখবে, যে মুখ দিয়ে তুমি ইসলাম পড়বে, ঈমান পড়বে। আজানের পরে তোমার সম্পর্ক থাকবে মসজিদের সাথে, তোমার সম্পর্ক থাকবে আলেম ওলামাদের সাথে। শোনো, তোমাকে 1 মিনিট একটা কথা বলে যাই, তুমি জীবনে খারাপ বন্ধুকে নির্বাচন করো না। আল্লাহর নবী বলছেন, লা তুসাহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। আর রাজুলু আলা দীনি খালিলি, আল্লাহর নবী বলছেন, মানুষ প্রভাবিত হয় তার বন্ধুর কারণে, মানুষ প্রভাবিত হয় তার বন্ধুর কারণে। ফালি ইয়ানজুর মায়ু খালিল, কাজেই তোমরা লক্ষ্য করো কে কাকে বন্ধু বানাচ্ছে। সঙ্গ দোষে লোহা ভাসে, বন্ধু যেমন তার বন্ধু হয় তেমন। আল্লাহর নবী এই জন্য উদাহরণ দিয়েছেন, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাফর আলার মতো। মানে আতর বিক্রেতার নিকটে বসে থাকলে, টাকা থাকলে কিনে নিবেন, কিনে যদি না নেন তাহলে এমনিতে আতর বিক্রেতা আপনাকে আতর দিবে, এমনিতেও যদি না দেই তাহলে যাকে দিচ্ছে আতর সেখান থেকে সুগন্ধি নাকে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। তার মানে ভালো বন্ধুর সাথে ঘুরলে, আপনি অভিভাবক, আপনাকে বলে গেলাম, আপনার মেয়ে, আপনার ছেলে দেখেন কার সাথে বন্ধুত্ব করছে, কার সাথে ঘুরছে। ভালো বন্ধুর সাথে ঘুরলে ভালো হবে, ভালো বান্ধবীর সাথে ঘুরলে ভালো হবে। আর খারাপ বন্ধুর সাথে ঘুরলে আপনার ছেলে খারাপ হবে। আপনার ছেলে বিশ্বাস করেন বিড়ি সিগারেট জর্দাগুল খেত না, গাঁজা ইয়াবা খেত না, কিন্তু গাঁজাখোরের সাথে ঘুরতে ঘুরতেই গাঁজা খাওয়াটা শিখে গেছে। আপনার ছেলেটা ভালোই ছিল, কিন্তু সঙ্গদোষের লোহা ভাসে, সৎসর্গের স্বর্গবাস, অসৎসর্গের সর্বনাশ। এগুলি পড়াশোনা করেছেন। এটাই ঠিক যে আপনার মেয়েটা একটা খারাপ বান্ধবীর সাথে ঘুরে বলেই আপনার মেয়েটা খারাপ হয়ে গেছে, আপনার ছেলেটা খারাপ বন্ধুর সাথে ঘুরে বলেই আপনার ছেলেটা খারাপ হয়ে গেছে। আপনার ছেলে যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী বন্ধুর সাথে ঘুরতো, আপনার ছেলেটাও 5 ওয়াক্ত সালাত আদায় করত। আপনার মেয়েটা যদি পর্দানশীল তাকওয়াশীলা মহিলার সাথে ঘুরতো, বান্ধবীর সাথে ঘুরতো, আপনার মেয়েটাও ভালো হতো। এই জন্য যুবক যুবতী, বন্ধু নির্বাচনে তুমি সতর্ক হও। আর শোনো, বিবাহের পূর্বে একটা ছেলের কোনো নারী বন্ধু থাকতে পারে না, একটা নারীর ছেলে বন্ধু থাকতে পারে না। নারীর বন্ধু থাকবে নারী, ছেলের বন্ধু হবে ছেলেই। এটাই শরীয়ত। একটা ছেলে একটা নারী যদি একত্রে থাকে, আল্লাহর নবী বলছেন সেখানে তৃতীয় জন হচ্ছে শয়তান। তৃতীয় জনকে শয়তান। আপনি বাপ, আপনি যুবক দলের সাথে মেয়েকে কোচিং এ পাঠিয়েছেন, লজ্জা শরম তো হওয়া দরকার। আর আপনার মেয়ে পুরুষ টিচারের কাছে পড়বে কেন?
একটা রুমের ভিতরে কোচিং এর নামে প্রাইভেট পড়ছে আপনার মেয়েটা, যুবতী মেয়ে, একটা শিক্ষকের সামনে। আবার জাতি শিখিয়ে দিয়েছে শিক্ষক মানে পিতার মতো। তো কেমন পিতার মতো ধর্ষণ করে ছেড়ে দেয়? তুমি বুঝো না? এই সহশিক্ষায় হারাম ইসলামে। কোন নারী পুরুষের সামনে পড়তে পারে না। নারীর শিক্ষিকা হবে নারী, পুরুষের শিক্ষক হবে পুরুষ। এটা হলো ইসলাম। তোমার জাতির শিক্ষা ব্যবস্থায় ভুল আছে। আশ্চর্য কথা, নারী এইভাবে দুপুর 12টায় যায়, রাত 12টায় ফিরে আসে কোচিং এর নামে। ও কোথায় কোচিং করে? ও লুচ্চামিটাই হলো আর কোচিং। শিক্ষা সফরে আপনি পাঠিয়ে দিয়েছেন আপনার মেয়েকে, আপনার মেয়ে শিক্ষা সফরে গেল কেন? আবার বলছে আব্বু কোনো সমস্যা নেই, আমার সাথে বয়ফ্রেন্ড আছে। হারামখোর, জান্নাত পড়ে আছে নাকি? জান্নাত তাহাজ্জুদ দিয়ে হবে না। বয়ফ্রেন্ড মানে ওটা হলো তো ধর্ষক। আপনার মেয়ে যাকে বয়ফ্রেন্ড তৈরি করেছে হলো একটা ধর্ষক, হলো সবচেয়ে বড় ধর্ষক। আশ্চর্য কথা, আপনি আবার দোয়া করছেন মেয়েটাকে সই সালামত যেন ফিরিয়ে দেয়। কিসের সই সালামত? বিবাহের পূর্বেই পেটে বাচ্চা, বিবাহের পূর্বেই পেটে বাচ্চা এসে বসে আছে। ওই যে শিক্ষা সফরে পাঠিয়েছে। একটা নারী হজ করতে যেতে পারে না মাহারাম ছাড়া। হজ ফরজ হবে না যদি তার মাহারাম না থাকে। তার নিজের ছেলে, নিজের ভাই, অথবা স্বামী, অথবা নিজের বাপ, অথবা শ্বশুর ছাড়া হজ করতে যেতে পারে না। সেখানে আপনার মেয়েটা লুচ্চামি দিতে চলে গেছে জাফলঙ্গে। আপনি বলেন কি? আশ্চর্য কথা, শিক্ষা সফরে যাওয়া নিষেধ নয়। হয় ছেলেকে, বাপকে অথবা স্বামীকে নিয়ে যাবে, কিন্তু গেল কার সাথে? মালাকুল মউতের সাথে চলে গেছে। বলছে যে বয়ফ্রেন্ড আছে। হলো বাজার দখল করেছে আপনার মেয়েটা। আপনার মেয়ে বাজারে যাবে কেন? আপনি কি মরে গেছেন নাকি? আপনার মেয়ের ওই সুগন্ধি লাগুক, আপনার মেয়ের ওই চুলে বাঁধা খোফা লাগুক, বোরখা লাগুক, বাপ কিনে দিবে। আপনার মেয়ে একা গিয়ে বাজার করতে পারবে না। আপনার স্ত্রীদের মার্কেট করতে পারবে না। কষ্ট করে উপার্জন করে টাকা আপনি দিলেন, আর ঘুতা মারছে জনগণ। এটা শরম হওয়া দরকার। তো পছন্দ করে দিচ্ছে দোকানদার, বলছে ভাবি এটাই আপনাকে মানাবে ভালো। তাহলে স্ত্রীকে বাজারে যেতে দিবেন না, মেয়েকে বাজারে যেতে দিবেন না। নষ্টমি বন্ধ করেন। এই মহিলা, আপনাকে বলছি, আপনি এইভাবে স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অবাধ্যতা দেখিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা, এটা বৃথা হবে। মহিলাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে, একটা বড় মাধ্যম, স্বামীর খেদমত। মহিলা, যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি এইভাবে দেহকে বিক্রি করে দিও না। আশ্চর্য কথা, তোমার দেহের একটা নারীর অনেক মূল্য গো। একটা নারীকে বিবাহ করবে বলে একটা যুবক 25-30 বছর পড়াশোনা করে না? যে একটা ভালো নারীকে বিবাহ করব, 25-30 বছর পড়াশোনা করে একটা চাকরি নেই, বড় চাকরি নেই। একটা পুরুষ তার জীবনটাকে ক্ষয় করে ফেলে একটা নারীর জন্যে। কষ্ট করে চাকরি করে, টাকা উপার্জন করে, যে কোনো সম্ভ্রান্ত ভালো মেয়েকে বিবাহ করব বলে। যুবতী মেয়ে, তুমি তোমার দেহটা অযথা একটা ডাস্টবিন ছেলের হাতে তুলে দিলে। তুমি কি বুঝো তোমার দাম কত? ইন্নাল মারাতা, নিশ্চয় মহিলা, সারা পৃথিবী সম্পদ, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী নারী। সারা পৃথিবীতে যা কিছু আছে সব বিক্রি করলে একটা সতী সাধবী নারীর সমান হবে না, তোমার মতো হবে না হে মহিলা। কিন্তু তুমি তোমার এই সতীত্বকে একটা রাস্তার ছেলের কাছে বিক্রি করে দিলে। বলছে যে ওটা বয়ফ্রেন্ড হয়। হারামখোর, ওটা হলো ধর্ষক। আর তুমি বলছো যে, তুমি আবার বলছো যে ওটা হলো দিনী বোন। ওটা আবার দিনী বোন? আগেকার চাচি, দাদি, খালা, ফুপু এরা বোরখা পরতো, নেকাব পরতো নিজের সতীত্বকে পর পুরুষ থেকে বাঁচানোর জন্য। আর এখন আপনার মেয়েটা হাত মোজা, পা মোজা, নেকাব পরে একেবারে পার্কে চলে গেছে লুচ্চামি করার জন্য। ও বোরখা পরে লুচ্চামি করার জন্য, মানে লুকিয়ে আস্তে করে, কেউ যেন না দেখে। মেয়েকে ঠিক করেন, স্ত্রীকে ঠিক করেন, এই জাহেলিয়াতকে ঠিক করেন। আপনি নিজে তো দায়ুস, জাহান্নাম
আপনার মেয়েটা জাহান্নামী। আর এই জেনা, ব্যভিচার, অশ্লীলতা যখন সমাজে কায়েম থাকবে, তখন ওই সমাজে গজব নাজিল হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হে যুব সমাজ, তোমাকে আবার 1 মিনিট ওই কথায় নিয়ে যাই, লা তুসাইবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। মুমিন বন্ধুর ক্ষমতা জানো? কোরআন মাজিদে আল্লাহ বলছেন, মা তার ছেলেকে দেখে বিচার মাঠে পালিয়ে যাবে। কে পালাবে? একটা সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে আপনজনের নাম কি? মা। এই মা ছেলেকে দেখে বিচার মাঠে পালিয়ে যাবে। সন্তান বাপকে দেখে পালিয়ে যাবে। যে স্ত্রীকে তুমি এত ভালোবাসো, সেই স্ত্রীকে দেখে তুমি পালিয়ে যাবে। কিন্তু মুমিন বন্ধুকে দেখে পালাবে না। সূরা যুখরুফের 67 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহিল্লাহ ইয়াউমাইযিন বাউযুহুম লিবাউযিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। বিচারের মাঠে খারাপ বন্ধু খারাপ বন্ধুর শত্রু হবে। দুনিয়াতে যদি একসাথে গাঁজা ইয়াবা খাও, একসাথে তুমি লুচ্চামি করো, মদ পান করো, জেনা করো, জুয়া খেলো, তাহলে বিচারের মাঠেও বলবে, আল্লাহ একসাথেই জুয়া খেলেছি, জেনা করেছি, ওকেও জাহান্নামে দাও, ওকে ছাড়া জাহান্নামে যাব না। শত্রুতা লাগিয়ে দিবে। আর যদি দুনিয়াতে তুমি মুমিনকে নির্বাচন করো, মুমিন বন্ধু কে? যে তাকওয়াবান, পরহেজগার, মুখে দাঁড়িয়ে আছে, প্যান্টা টাকনুর উপরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সত্যবাদী, আমানতদার, আখলাকওয়ালা, এমন ছেলেকে যদি তুমি বন্ধু নির্বাচন করো, একসাথে তাফসির মাহফিল শুনতে যাও, একসাথে জালসায় যাও, একসাথে মসজিদে যাও, একসাথে তারাবি পড়ো, একসাথে 5 ওয়াক্ত সালাত আদায় করো, একসাথে রমাদানে সিয়াম পালন করো, একসাথে ইসলামের কাজ করেছো, তোমরা মুমিন বন্ধু। বিচারের মাঠে যদি তোমাকে কোনো একটা পাপের কারণে যদি জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যেতে লাগে, তখন তোমার এই মুমিন বন্ধুটা আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে আমার মুমিন বন্ধু, ওটা একসাথে সালাত আদায় করেছে, আল্লাহ হয়তোবা সে গোপনে কোনো পাপ করেছিল, বড় কাবিরা গুনাহ করেছিল, তাই জাহান্নামে যাচ্ছে, কিন্তু আমি জানি সে মুমিন, একসাথে আমার সাথে সালাত আদায় করেছে, একসাথে তাফসীর মাহফিলে গেছে, একসাথে আমরা ইসলামী আন্দোলন করেছি, ইসলামী যুব সংঘ করেছি, একসাথে আমরা ইসলামের কাজ করেছি, হয়তোবা কোনো পাপে জাহান্নামে যাচ্ছে আল্লাহ, কিন্তু ও তো মুমিন, আমরা একসাথে থেকেছি, আপনি আমাকে জান্নাত দিলেন, আমার বন্ধুকেও জান্নাত দেন। তখন আল্লাহ তোমার এই মুমিন বন্ধুর সুপারিশ কবুল করে তোমাকেও তার সাথে জান্নাতে দিয়ে দিবে। মুমিন বন্ধু তোমাকে দেখে পালাবে না। তোমার মা তোমাকে দেখে বিচার মাঠে কি করবে? বোঝো, কিছু বুঝেছো যে মুমিন বন্ধু কাকে বলে? তুমি আজকে তওবা করো যে গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর, লুচ্চা, বদমাশ, দুর্নীতিবাজ, সুদখোর, যার মুখে নাই দাড়ি, প্যান্ট টাকনুর নিচে, যে লুচ্চামি করে বেড়ায়, যে জুয়া খেলে, এর সাথে তুমি বন্ধুত্ব করবে না। আজকে তুমি তওবা করো। বন্ধু তোমার কে হবে? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। মনে থাকবে তোমার? এই মহিলা, ওই লুচ্চা মেয়েকে তুমি বন্ধু বানায় না যে বেপরদায় চলে। তুমি সাবধান হও। দুনিয়াতে তুমি কয়দিন থাকবে যুবক? কয়দিন? চামড়া ঘুষ পড়ে যাবে, মৃত্যু চলে আসবে। মরে দেখো, আজকে তুমি গান বাজনা বাজিয়ে একেবারে মাটি কাঁপিয়ে দিচ্ছ, মরে দেখো কবর তোমাকে কিভাবে কাঁপায়, ভালোভাবে টের পাবা। বিড়ি সিগারেট ত্যাগ করো, নষ্টামি ত্যাগ করো, সুদ ঘুষ ত্যাগ করো, সাবধান। বিড়ি সিগারেট ত্যাগ করো, নষ্টামি ত্যাগ করো। তুমি মসজিদের সাথে সম্পৃক্ত হও, তুমি মসজিদ মাদ্রাসায় আলেম ওলামাদের সহবতে থাকো, সব ব্যক্তিদের, সব বন্ধুদের সহবতে থাকো। আল্লাহ তোমাকে কবুল করুন। এই তোমার প্রতি আহ্বান রেখে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আজকে যে যুবক ভাইরা এখানে এসেছো, আল্লাহ তোমাকে তোমার ইসলামী আল্লাহর সেনাবাহিনী হিসেবে তোমাদেরকে কবুল করুন। যুবকদেরকে এটা জিজ্ঞাসা আসছে, মুফতি মারুফ কাসেমি যেভাবে লাফালাফি করতেছে, এই বিষয়ে কিছু বলবেন? মুফতি মারুফ কাসেমি মানে ওই যে কিছুদিন আগে সালাফি মানহাজে আসছে, তাই না? এই নিয়ে ফেসবুকে খুব কি হচ্ছে একটা, এখন ও ফেসবুক ঘাটাঘাটি করলে ওর একটু বেশি, তাই না?
তো আসলে মুফতি মারুফ কাসেমি, ইনার নাম, এই ঘটনা যখন প্রকাশ পেল তখন আমি এর নাম প্রথম শুনলাম। এই যে আহলে হাদিসদেরকে নিয়ে বিগত দিনগুলিতে অনেক গালাগালি করেছে, আহলে হাদিস বিদ্বানদেরকে নিয়ে অরুচিপূর্ণ করুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে, এগুলি এখন অনেক ভিডিও ক্লিপ আমার কাছে আসছে, আমি শুনছি। আগে যেগুলি করেছে এখন তিনি নিজে ক্ষমা চেয়েছেন। তো কেউ যদি ভুল বুঝে ফিরে আসে তাহলে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। আমরা তাকে ক্ষমা করে দিলাম। তো তার জন্য দোয়া রাখি, আল্লাহ যেন তাকে কিয়ামত মৃত্যু পর্যন্ত এই সই আকীদা মানহাজের উপরে অটল রাখার তৌফিক দান করে, এবং আহলে হাদিসের ছায়াতলে এসে সে কোরআন হাদিস অধ্যয়ন করবে, জাতির সামনে সাহাবীদের সালাফদের মানহাজ নিজে আমল করবে, জাতির সামনে প্রচার করবে। কিন্তু আমরা বিগত দিন কিছু সালাফি নামের সালাকিকে আমরা দেখেছি, যারা সালাফি অঙ্গনে বক্তব্য দিয়ে বড় হয়েছে, যখন বড় হওয়ার পরে চোখটা মোটা হয়েছে তখন তারা সালাফি মানহাজের উপরেই থুতু নিক্ষেপ করেছে। তোমার এই যে সালাফি মানহাজের উপরে যে থুতু নিক্ষেপ করেছে, ও থুতু নিক্ষেপ করার শক্তি পেয়েছিল সালাফি মসজিদে খুতবা দিয়ে দিয়ে। ওকে কিন্তু বেদাতিরা আশ্রয় দেয়নি। ও পাগড়িওয়ালা, ও কি মাথায় কি পড়ে মাদানী আলেমেরা, হ্যাঁ রুমাল, ঘুমটাওয়ালা আলেম সম্পর্কে কটু মন্তব্য করেছিল। তো ও যে সালাফি ঘরানায় বড় হয়েছে, পরে সালাফদেরকেই গালিগালাজ করছে। আপনার এরপরে এই যে সিফাত হাসান খুব আহলে হাদিস অঙ্গনে খুব বক্তৃতা দিল, কিন্তু মানহাজটা যে গোপনকারী এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আপনার আরেকজন, এদের নাম মনে আসছে না, এরা অনেকে আছে, হ্যাঁ জসিমউদ্দিন রহমানী, তাই না? খুব জ্ঞানী মানুষ। জেলখানায় যখন ছিল তার আগের যে বক্তব্যগুলি মনে হচ্ছে যে একেবারে বাঘের মতো, ঠিক কাট টু কাট বক্তব্য তাওহীদের উপরে, মানহাজের উপরে। কিন্তু কিভাবে কি জেল থেকে বের হওয়ার পরে যে কি হইলো, আহলে হাদিসদের অঙ্গনে বড় হয়ে এখন বলছে যে মে দেওবন্দি হ্যাঁ, ও বলছে যে আমি দেওবন্দি, অথচ দেওবন্দি তার আকীদা হলো কুফরি আকীদা। দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি এ যখন মারা যায়, তো দেওবন্দি মাদ্রাসায় একটা ঘটনা সমস্যা ঘটেছিল। তো দেওবন্দি মাদ্রাসার যারা বড় বড় মুহাদ্দিস তাদের আকীদা যে দেওবন্দি মাদ্রাসায় কোনো সমস্যা হলে মাওলানা কাসেম নানতুবি কবর থেকে উঠে এসে সমাধান করে দেন। কুফরি আকীদা। তারপরে দেওবন্দি মতবাদের বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি, এই ব্যক্তিটা বলছে যে সত্য সেটাই যেটা আমার মুখ দিয়ে বের হয়। বর্তমানে সঠিক রাস্তায় যেতে গেলে রশিদ আহমদ গাঙ্গুহির আমার ইত্তেবা করতে হবে। এটা হলো দেওবন্দীদের আকীদা। তো এই যে নিজেকে এইভাবে পরিচয় দেয়, যাদের আকীদার ভিতরে কুফরি আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সবচেয়ে নিরাপদ আকীদা হচ্ছে সালাফদের আকীদা। আলহামদুলিল্লাহ, আকীদা এবং মানহাজ কোরআন সুন্নাহ দ্বারা এদের সুস্পষ্ট। তো কাজেই আমরা যেন এরকম না পাই, এই যে মারুফ কাসেমি, মুফতি মারুফ কাসেমি সাহেব, ইনি যেন আমরা দোয়া রাখি যে ইনি আমার এসে সালাফি অঙ্গনে চলে কথা বলে আবার যেন সালাফদেরকে নিয়ে কটাক্ষ না করে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমরা দোয়া রাখি। কিন্তু এর পূর্বে যে নামগুলি বলা হলো, এরা সালাফদের অঙ্গনেই বড় হয়েছে, আজকে আমাদের বিরোধিতা করে। এই জন্য মানহাজ গোপনকারী আলোচক আলেমদের থেকে সাবধান থাকবে। যারা জাতির সামনে সেফ, তোমার এই কিছু বক্তা বের হয়েছে, এরা বেদাত বলে না,
এরা বলে যে এটা সুন্নাতের খেলাফ, অথচ বেদাতকে বেদাতি বলতে হবে, শিরককে শিরক বলতে হবে। হিকমতের দোহাই দিয়ে ইসলাম কায়েম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। সব তুমি বেদাতকে বেদাত বলবা, শিরককে শিরক বলবা, আর নিজেকে জাতির সামনে পরিচয় দিবা আমি জাতিতে মুসলিম। তুমি যখন ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে দাঁড়াবে, সামনে দাঁড়াবে, তখন বলবে আমি জাতিতে মুসলিম। তুমি যখন একজন মুশরিক বেদাতি খানকা মাজারওয়ালার সামনে দাঁড়াবে, তখন বলবে আমি আকীদাতে সালাফি, আমি একজন আহলে হাদিস। আরে বর্তমান বিশ্বে আহলে হাদিস পরিচয় দেওয়াটাই হলো বড় জিহাদ। আমি আহলে হাদিস, যে নামটা শুনলে সমাজে বিপ্লব শুরু হয়ে যায়। তুমি বলো আমি আহলে হাদিস, আমি সব কারো গোলামি করি না, সির্ফ আল্লাহর। আমি কারো তাকলিদ করি না, কাউকে অনুসরণ করি না, শুধু ইত্তেবা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজেকে আহলে হাদিস পরিচয় দাও। আমি আকীদাতে আমি সালাফি, আমি জাতিতে কি মুসলিম। আমি হিন্দুর সামনে আমি মুসলিম, আমি ইহুদি খ্রিস্টানের সামনে মুসলিম, আর আমি বেদাতির সামনে আমি সালাফি। মনে থাকবে? এটাই পরিচয় দিব, আমি সালাফি, আমি একজন আহলে হাদিস। আল্লাহ তুমি আমাকে সালাফি আহলে হাদিস জাতিতে মুসলিম হয়ে আর আকীদাতে সালাফি আহলে হাদিস হয়ে বেঁচে থাকার এবং মরে যাওয়ার তুমি তৌফিক দান করো, আমিন। এরপর কি এটা আসছে, মাইয়েতকে যে গোসল করাবে, সে যদি ওই দিন বা তার আগের দিন স্ত্রী সহবাস করে, তবে সে কি মাইয়েতকে গোসল দিতে পারবে? গোসল দিতে পারবে, কিন্তু হাদিসে আসছে যে ওই লাশ নামাতে পারবে না কবরে। যিনি আগের দিন স্ত্রী মিলন করেছে, সে মাইয়েতকে কবরে কি করতে পারবে না, নামাতে পারবে না। এই দায়িত্ব থেকে সে বিরত থাকবে, এছাড়া গোসল দিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিতের সালাত কত রাকাত পড়েছেন? 3 রাকাত পড়েছেন। রমাদানে তিনি 3 রাকাত পড়েছেন, রমাদানের বাহিরেও তিনি 3 রাকাত পড়েছেন, 1 রাকাত পড়েছেন, 5 রাকাত পড়েছেন, তবে 1 রাকাত বেশি পড়েছেন। বিতের মানে বেজোড়। আবু দাউদের 1416 নম্বর হাদিস এবং 1422 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, আল্লাহ হলেন বিতের। আল্লাহ কি? আল্লাহ বিতের। ইউহিব্বুল বিতরা, তিনি বিতেরকে পছন্দ করেন। ফাউতিরু ইয়া আহলাল কোরআন, হে মুসলিমরা কাজেই তোমরা বিতের পড়ো। তো আল্লাহ বিতের, আল্লাহ বেতের মানে বেজোড়, বেতের মানে কি? তো আল্লাহ বেজোড়, কয় বেজোড়? 1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 1 রাকাতই পড়েছেন, রমাদান আসলে 3 রাকাত পড়েছেন। আপনি 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন, সব হাদিস আসছে। আমাদের এখন কার কি লিচুর ভিটার একটা মেয়ে আছে, তার নাম মাইসা। সে বিভিন্ন ছেলেদের তার অঙ্গ দেখায়। ইন্না লিল্লাহি নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন তার কি শাস্তি হওয়া উচিত? যদি সমাজে যদি তাকে আগে ইসলামের দাওয়াত দিতে হবে যে এইভাবে তোমাকে চলে, শরিয়া অনুমোদন দেয় না। যদি সে এ থেকেও বিরত না হয়, তাহলে সমাজের যারা নেতৃত্ববৃন্দ আছে, মেম্বার, চেয়ারম্যান, এদেরকে বুঝান, দেখেন বিষয়টা। আর যদি মসজিদ কমিটি যারা শক্ত আছে, সমাজের যে সর্দার, যারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং মসজিদের ইমাম, তারা সমাজে একটা বিধান চালু করবে যে এই মেয়েকে সমাজ থেকে বয়কট করা হলো, তাকে বয়কট করে ওদের বাহির করে দিতে হবে, ওকে রাখা যাবে না। যদি এইভাবে উলঙ্গপনা প্রদর্শনী করে, সমাজ তাকে বয়কট করে দিবে। ইসলামী রাষ্ট্র যদি থাকতো তাহলে তাকে জেলখানায় বন্দী করে দেওয়া হতো। ওটা জাতিকে পাপী করছে, ও তো পাপী হচ্ছে। ওর অভিভাবককে আগে বুঝান, নারীকে আগে বুঝান, তারপরে যদি না শোনে তাহলে তাকে এলাকা ছেড়ে তাকে
অন্য জায়গায় দিয়ে পাঠাতে হবে। বারাকাল্লাহ ফিকুম। বিকাশ আর নগদের ব্যবসা করা কি, এটা একটু জানতে চাই। বিকাশ নগদ আপনি ব্যবসা করবেন না, ওটাতে সুদ আছে, ওই ব্যবসা আপনি করবেন না। ওটা হিন্দু খ্রিস্টানরা করুক, আপনি জুলুমের শিকার হলে লেনদেন করেন, কিন্তু আপনি ব্যবসা করেন না। সন্দেহ আছে রাসূল সন্দেহমূলক কাজে, আর সন্দেহ কি এটা নগদ